এক বান্দার সাথে যখন আর এক বান্দার দেখা হয়ে যায়, এক মুসলমানের সাথে যখন আর এক মুসলমানের দেখা হয়ে যায়, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে জবান দিয়ে মুখ দিয়ে যদি হাসি নাও বাড়ায়, যদি শুধু হাসির ভান করে, আল্লাহর নবী বলেছেন দিন ভর রোজা রাখলে, রাত ভর তাহাজ্জুদের নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, রব্বুল আলামিন বান্দাদের আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখে দিবে। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা সকলে আমার ইবাদত করো, বন্দেগী করো। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত নবী রাসূল যারা ছিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত পয়গম্বর যারা দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী রাসূল যে দাওয়াতটা দিয়েছিলেন সেটি হলো, আল্লাহ তাআলা বলেন وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ। সমস্ত নবী দুনিয়াতে এসে যে দাওয়াতটা দিয়েছিলেন সেটি হলো এক আল্লাহ তাআলার গোলামি করো। বলি আল্লাহু আকবার। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে গোটা মুসলমানদের কলিজার টুকরা, আরে মুসলমানদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তেনাকে তার উপরে কোন নির্যাতনটা চালা বাকি ছিল বলেন? এমন কোন নির্যাতন নাই, এমন কোন শাস্তি নাই, জুলুম নাই, জেল নাই, বলেন তো তার উপর চলা হয়েছিল কি হয় নাই? কথা কয় না, সবাই বলেন হয়েছিল কি হয় নাই? অবশেষে বিষ প্রয়োগ করার মধ্য দিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাকে কত কি দিতে চাওয়া হয়েছিল, ক্ষমতা দিতে চাওয়া হয়েছিল, কত কি দিতে চাওয়া হয়েছিল, একটাও অফার তিনি গ্রহণ করেননি। তার উদ্দেশ্য ছিল একটা, শুধু বাংলার জমিনে কোরআনের হক কথাগুলো মাঠে ময়দানে তিনি বলবেন। বাংলার জমিন কোরআনের আইন দিয়ে দেশটা চলবে, রাষ্ট্রটা চলবে, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন থেকে হক কথা বলাই এইটাই তার অপরাধ ছিল। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন মুসলমান ভাইয়েরা কথা ঠিক কিনা? এই কথা সেই কাজ। সঙ্গে সঙ্গে ওই দাসীর সন্তানগুলোকে মেরে ফেলা হচ্ছে, ঈমান থেকে সরে দাঁড়াতে বলা হচ্ছে। ওই দাসী ঈমান থেকে সরে যাচ্ছে না। অবশেষে ছোট্ট একটা দুগ্ধপোষ্য শিশু, আহারে ছোট্ট বাচ্চা শিশুটা, তখন তিনি মায়ের দুধ পান করেন। বলেন তো ছোট্ট বাচ্চার প্রতি মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা একটু বেশি হয় কি হয় না? সবাই বলেন হয় কি হয় না? ছোট্ট বাচ্চা শিশুটিকে এবার যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, মা একটু ঘাবড়ে গেলেন, মা একটু বিচলিত হলেন। এই দৃশ্য দেখে দুগ্ধপোষ্য কোলের সন্তানটি বলছে, মা ভয় করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। জাহান্নামের কঠিন আগুনের চাইতে এই আগুনে পুড়ে শহীদ হয়ে যাব, এটা বড় কোনো বিষয় না মা, চিন্তা করো না।
কারণটা হচ্ছে আমার নাকের ডগার মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। বলি সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন প্রিয় ভাইরা আমার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ক্বালু বলে রব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ। সবাই বলেন আমাদের রবকে। আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে অবিচল থাকে, ইমানের পথে প্রতিষ্ঠিত চলতে গিয়ে, ইসলামের পথে টিকতে গিয়ে জেল, জুলুম, হত্যা, ফাঁসি, গুম, খুন, শত জুলুম নির্যাতন শিকার হয়, এরপরেও তারা আল্লাহর রাস্তা থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়ায় না। আওয়াজ দিয়ে বলতে হবে কথা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর রাস্তায় যারা ইমানের পথে দৃঢ় থাকে, রব্বুল আলামিন বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি রব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করে থাকি। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে কি বলে? আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা এসে বলে, জেনে রাখো তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, কোনো তোমাদের টেনশন নেই, পেরেশানি নেই, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। রব্বুল আলামিন বলছেন ইমানের পথে যারা অবিচল থাকবে, ফেরেশতারা এসে বলছে তোমরা ভয় করো না, চিন্তা করো না, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর পথে যারা অবিচল থাকবে তাদের উপরে জেল, জুলুম, নির্যাতন আসবেই আসবে। এ কথা কার? সবাই বলেন এ কথা কার? আওয়াজ দিয়ে বলেন এ কথা কার? সম্মানিত ভাইয়েরা আমার, এই ঈমানের পথে চলতে গিয়ে সমস্ত নবী রাসূল থেকে শুরু করে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের উপরে এত বেশি জেল, জুলুম, নির্যাতন এত বেশি চালানো হয়েছিল যে স্বয়ং আল্লাহর নবী এবং নবীর সাথে থাকা সাহাবীরা পর্যন্ত বলে উঠেছিল আল্লাহর সাহায্য কখন আসবে। বলে আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই কি চমৎকার করে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুন লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। আল্লাহর নবীর সাথে থাকা সাহাবীরা ঈমানের পথে চলতে গিয়ে, ঈমানের পথে টিকে থাকতে গিয়ে তাদের উপরে এত বেশি নির্যাতন, এত বেশি জুলুম, নির্যাতনের এত বেশি স্টিং রোলার চালানো হয়েছিল। কোন কোন সাহাবীদেরকে মারতে মারতে শরীর থেকে গোস্ত আলাদা হয়ে গেছে, হাড্ডি থেকে গোস্ত সরে গেছে, মারতে মারতে চামড়া উঠে গেছে। কিন্তু ঈমানের পথে তারা কত বেশি অবিচল, হাড্ডি থেকে গোস্তে সরেছে, ঈমান থেকে তারা বিন্দু পরিমাণ সরে দাঁড়ায়নি। বলে আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন থেকে আমরা জানলাম মুসলমান বলে যারা আমরা বিবেচিত, এই জায়গায় কোরআনুল কারীমের মাহফিলে আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রব্বুল আলামিন বসার অর্ডার করেছিলেন, হুকুম দিয়েছিলেন। আমাদের নবী তিনি যদি কোরআনুল কারীমের মাজলিসে যদি বসতে পারেন, আপনি আমি কোন সলিমুল্লাহ হলাম, আপনি আমি কোন নবজাদা নসরুল্লাহ হলাম। মুসলমান ঘরের আপনি সন্তান, মুসলমান বলে পরিচয় দেন, মুসলমান বলে পরিচয় দেন। কোরআনুল কারীমের মাহফিল হচ্ছে, মুসলমান পরিচয় দেওয়ার পরে কোরআনুল কারীমের মাহফিলে এসে বসতে না পারার অর্থ হলো কোরআনুল কারীমকে নিয়ে আপনি ঠাট্টা বিদ্রুপ উপহাস করতেছেন। আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান ঠিক কিনা। সম্মানিত ভাইয়েরা আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মামলা দেবেন কিয়ামতের ময়দানে 144 তিনি জারি করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো কি দেবেন? কথা কয় না, বলেন বলেন। অনেকেই মানে চোখ মুখে একবারে এমন ভাবে ঢাকিয়ে রাখছে ভাই, কোনো পাশে যেন বাতাস না ঢোকে। কথা কন, আমার সাথে একটু স্লোগান দেন ভাই, চোখ মুখ ঢাকে রাখার কোনো দরকার নাই, এমনি শরীর হিট হয়ে যাবে। বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের সম্পর্ক কিসের সাথে? বলেন বলেন, আমাদের সম্পর্ক কিসের সাথে? আল্লাহর সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে। বলি আল্লাহু আকবার। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। রব্বুল আলামিন বলছেন, এই কোরআনুল কারীম যারা পেয়েছ, কোরআনুল কারীমকে নিয়ে তোমরা আনন্দ করো। আমি আল্লাহ তাআলার কাছে আনন্দের বিষয় হচ্ছে এই কোরআনুল কারীম। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথাটি বলতেছিলাম, আল্লাহর নবী কি করবেন? কথা কয় না, আল্লাহর নবী কি করবেন? মামলা করবেন। কাদের নামে? শোনেন, রব্বুল আলামিন এবার বলছেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال الرسول রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তোমার বান্দাগুলো কোরআনুল কারীম থেকে যখন তোমার বান্দাদেরকে ওয়াজ করা হয়েছে, নসিহত করা হয়েছে,
কোরআন থেকে যখন তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তাফসীর মাহফিল থেকে যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়েছে, তাদের বিবেক ছিল, চোখ দিয়েও তারা দেখেছিল কোরআনুল কারীম থেকে আলোচনা হচ্ছে, কান দিয়ে তাদের শুনেছিল। এমনটা না যে তাদের কান নাই। বলেন, কান আছে না নাই? আমাদের কান আছে না নাই? আল্লাহ আমাদেরকে কান দিছে না দেয় নাই? তাদের কান ছিল না এমনটা না, চোখ ছিল না এমনটা না, রব্বুল আলামিন কল্প ছিল না, বিবেক ছিল না, বুদ্ধি ছিল না এমনটা না, সবই ছিল। শোনার পরেও রব্বুল আলামিন অহংকার বশত কোরআনুল কারীমের মাহফিলে না বসে কোরআনুল কারীমকে নিয়ে উপহাস করেছে, বিদ্রূপ করেছে, ঠাট্টা করেছে। রব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের নামে আমি তুমি রবের কাছে মামলা দায়ের করলাম, বলি নাউযু বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল যদি আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, আপনার কোন বাবা আপনাকে বাঁচাবে? কোন বাবা বাঁচাবে আপনাকে? বলেন, বাঁচাতে কেউ পারবে? প্রিয় ভাইয়েরা আমার, পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এখনো আমার যে সমস্ত ভাইয়েরা মাহফিলের এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, আমি উদাত্ত আহ্বান করছি, যদি মুসলমান বলে নিজেদেরকে পরিচয় দেন, মুসলমান বলে যদি নিজেদেরকে পরিচয় দেন, মাহফিলে বসার বিকল্প আমি কোনো কিছু দেখছি না। আল্লাহ পাক যে সমস্ত ভাইয়েরা এখনো আমাদের মাহফিলে আসতে পারে নাই, আল্লাহ পাক আমাদের সেই সমস্ত ভাইদেরকে আসার বসার তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আলোচনার বিষয় হচ্ছে পিতা মাতার অধিকার। বলেন, কি পিতামাতার অধিকার? কোরআনুল কারীম থেকে সূরা বানী ইসরাইল। কোন সূরা বলেন? ভাই, আমার প্রতি কি আপনাদের মন খারাপ আছে? হ্যাঁ, এক বান্দার সাথে যখন আর এক বান্দার দেখা হয়ে যায়, এক মুসলমানের সাথে যখন আর এক মুসলমানের দেখা হয়ে যায়, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে জবান দিয়ে মুখ দিয়ে যদি হাসি নাও বাড়ায়, যদি শুধু হাসির ভান করে, আল্লাহর নবী বলেছেন দিনভর রোজা রাখলে, রাতভর তাহাজ্জুদের নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, রব্বুল আলামিন বান্দাদের আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখে দিবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের এলাকার মেহমান না? আমি আপনাদের এলাকার মেহমান না? তাহলে আমার সাথে কি একটা আওয়াজ দেওয়া যাবে? প্রিয় ভাইরা আমার, আওয়াজ দেওয়া কি যাবে? তাহলে আরেকবার একটু তাকবীর দিয়ে নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, মূল আলোচনায় যেতে চাচ্ছি। কোন সূরা বলেছিলাম? সূরা বানী ইসরাইল, আয়াত নাম্বার 23 এবং 24। দুটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে যেন সেই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন, বলে আমিন। যাদের জানা আছে আমার সাথে করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ইরশাদ হচ্ছে, এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না, দাসত্ব করা যাবে না, আইন মানা যাবে না, বিধান মানা যাবে না। আসমান এবং জমিনে সব কিছুর প্রশংসা পাওয়ার একচ্ছত্র মালিক যিনি, তার নাম কি? আওয়াজ দেন, ভলিউমটা একটু বাড়াই দেন। আল্লাহ।
আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে? ইবাদত করা যাবে? দাসত্ব বন্দেগী করা যাবে? যাবে? প্রিয় ভাইয়েরা আমার, আওয়াজ দিয়ে বলেন যাবে? রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য একটি জায়গায় সে কথা বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। রব্বুল আলামিন বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদুনি, তোমরা আমার বন্দেগী করো, তোমরা আমার দাসত্ব করো, তোমরা আমার গোলামি করো। এই কথা কার? রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা সকলে আমার ইবাদত করো, বন্দেগী করো। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার সমস্ত নবী রাসূল যারা ছিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত পয়গম্বর যারা দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী রাসূল যে দাওয়াতটা দিয়েছিলেন, সেটি হলো আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ, সমস্ত নবী দুনিয়াতে এসে যে দাওয়াতটা দিয়েছিলেন, সেটি হলো এক আল্লাহ তাআলার গোলামি করো। বলি আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে যে দাওয়াতটি দিয়েছিলেন, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দাওয়াতটি দিয়েছিলেন, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এরপরে আপনার আমার নবী, প্রিয় নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়াতে এসে যে দাওয়াতটি দিলেন, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, তাহলে প্রথমে রব্বুল আলামিন বলছেন এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে? এই পর্যন্ত কি আপনারা বুঝেছেন? এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করে, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। বলুন তো ভাইয়েরা, এ কথা কে বলছেন? একটা আওয়াজ দিয়ে বললে আমি খুশি হব। এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন। কি বলছেন? আল্লাহ তাআলা প্রথমে বললেন যে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। এরপরে আল্লাহ বলছেন মা বাবার সাথে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। এই কথা কার? আচ্ছা, আমরা যে মা বাবার সাথে ভালো ব্যবহার করব, কেমন ভালো বলেন তো? কেমন ভালো? একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। চামড়ায় ঠান্ডা হয়ে গেছে, একটু গরম।
মনে করেন আমি একটা অফিসের এমপ্লয়ার, আমি চাকরিজীবী। আমার অফিসের যিনি এমডি, যিনি ম্যানেজিং ডিরেক্টর, তার অধীনে আমি চাকরি করি। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় মুরব্বী বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন। আমি একটা অফিসে কি করি বলেন তো? চাকরি করি। এখন আমার অফিসের ম্যানেজিং ডিরেক্টর যিনি, তিনি কোনো একদিন আমার কোনো ত্রুটির কারণে, ভুলের কারণে, এমন একটা ভুল তিনি আমার পেয়েছেন, এমন একটা দোষ ত্রুটি তিনি আমার পেয়েছেন, যেইটার কারণে তিনি ইচ্ছা করলে কলমের খোসায় আমার চাকরিটা নট করে দিতে পারে। তিনি যদি চান যে তিনি আমার চাকরিটা খেয়ে ফেলবেন, তিনি নট করতে পারেন। আর এই চাকরিটাই হচ্ছে আমার জীবিকার একমাত্র অবলম্বন। ওই চাকরিটা দিয়ে আমি আমার পরিবারের মা বাবা, ছোট ছোট ভাই বোন, আমার ছেলে মেয়ে, আমার ওয়াইফ, আমি সকলের ভরণ পোষণের একমাত্র ব্যবস্থা হচ্ছে আমার ওই চাকরিটা। প্রিয় ভাইরা আমার, এ পর্যন্ত কি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি? আচ্ছা বলেন তো, এই বিষয়টা চিন্তা করে আমি আমার চাকরিটা রক্ষার জন্য আমার ওই এমডি স্যারের সাথে কীরকম ব্যবহার করব? অবশ্যই কি ব্যবহার করব? ভালো ব্যবহার করব। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় মুরব্বী বাবাজিরা আমার, কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, সকলে খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন। চাকরি বাঁচানোর জন্য যেমন ওই ম্যানেজিং ডিরেক্টর আমার এমডি স্যারের সাথে আমি চাকরি বাঁচানোর জন্য যদি ভালো ব্যবহার করে থাকি, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। বলি সুবহানাল্লাহ। কোন মনিব যদি তার চাকর, তার দাস, তার গোলামকে যদি ডাক দেয়, বুঝতে পারলেন? কোন মনিব, কোন মালিক যদি তার অধীনস্থ চাকর বাকর গোলামকে যদি ডাক দেয়, ওই গোলাম যেমন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মালিকের সামনে উপস্থিত হয়ে যায়। কোনো মা বাপ যদি কোনো সন্তানকে ডাক দেয়, ওই গোলাম যেমন মনিবের সামনে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত হয়। সন্তানকে পিতামাতা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের উপরে ফরজ হয়ে যায় পিতামাতার ডাকে সাড়া দেওয়া। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার যত সন্তান রয়েছে, সমস্ত সন্তানদের প্রতি রব্বুল আলামিন তার একজন সন্তান হিসাবে মা বাবার সাথে সন্তানেরা মা বাবার সাথে কেমন আচরণ করবে, একজন সন্তান হিসাবে মা বাবার প্রতি আচরণটা কতটুকু ভালো হবে, কেমন ভালো হবে, মা বাবার সামনে কেমনে আচরণ করতে হবে। আমরা যারা সন্তান রয়েছি, রব্বুল আলামিন 5টি নির্দেশ দিয়েছেন সমস্ত সন্তানদেরকে। বলে আল্লাহু আকবার। 1 নম্বর নির্দেশ হলো, রব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। রব্বুল আলামিন বলছেন, তোমার মা বাপ তোমার জীবদ্দশায়, তোমার বেঁচে থাকা অবস্থায় তোমার মা বাপ দুজন কিংবা একজন যদি বয়সের ভারে বার্ধক্যে পরিণত হয়ে যায়, তোমার মা বাবার বয়সটা যখন 30 বছর 40 বছর, এমন সময়ের কথা রব্বুল আলামিন উল্লেখ করেন নাই।
মা বাবার বয়স যখন, বয়সের ভারে যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, একা চলাফেরা করতে পারে না, খবরদার খবরদার সন্তানেরা, তোমার মা বাবা যখন এরকম একটা বয়সে উপনীত হয়ে যায়, খবরদার তোমার কোনো আচরণ দিয়ে খবরদার তুমি মা বাবার সাথে শব্দটা পর্যন্ত বলবে না। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। মা বাবার প্রতি বিরক্ত হয়ে, মা বাবার প্রতি রাগ করে, মা বাবার সম্মানে মা বাবা কষ্ট পায়, সামান্য ব্যথা পায়, সন্তানেরা রব্বুল আলামিন অর্ডার দিয়ে বলছেন মা বাবার সাথে কখনো শব্দ পর্যন্ত করা যাবে না।